ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি 2024 সালের ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার 1 নম্বর স্কুল। একের দাগের 1 গঙ্গাই কণ্ডচোল উপাধি নিয়েছিলেন কে? এটি হবে প্রথম রাজেন্দ্র চোল। 2-এর দাগে গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? এটি হবে জয়দেব। 3 নম্বর বর্ধমান জেলার কোথায় পাল যুগের বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে? এটি হবে ভরতপুরে। 2-এর দাগের 1 বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা? এটি হবে অপশান সি লক্ষণ সেনের আমলে। 2-এর দাগে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন? এটি হবে অপশান এ ভীম। 3-এর দাগে কিতাব অল হিন্দ গ্রন্থের লেখক হলেন? এটি হবে অপশান এ অলবিরুনি। 3-এর দাগের 1-এর প্রশ্নটি হচ্ছে মাৎসান্যায় কি? এটি উত্তরটি হচ্ছে বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজা ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলার জনজীবনে সেই একই রকম অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকেই মাৎসান্যায় বলা হয়। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হচ্ছে চর্যাপদ বলতে কি বোঝায়? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? এই উত্তরটি হচ্ছে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। এই পুঁথিটি বা চর্যাপদের পুঁথিটি উদ্ধার করেছিলেন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। নেপাল থেকে তিনি এই পুঁথি উদ্ধার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। 3-এর দাগে 3 যে প্রশ্নটি হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কী কারণে কাদের মধ্যে হয়েছিল? এটি হচ্ছে প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের 3টি শক্তি ছিল বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। ত্রিশক্তির দ্বন্দ্বের কারণ কী ছিল? কনৌজকে অ্যাকচুয়ালি দখল করে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। প্রথম কারণ হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। এর ফলে হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। 2 নম্বর কারণ হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্বটা লাভ করেছিল। 3 নম্বর কারণটি হচ্ছে কনৌজ অঞ্চলের নদীভিত্তিক ব্যবসা বাণিজ্য ও খনিজ দ্রব্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকার কৃষি সম্পদে সমৃদ্ধ অঞ্চল। তাই কনৌজকে কেন্দ্র করে এই 3 শক্তির মধ্যে যে সংগ্রাম হয়েছিল সেটি ত্রিশক্তি লড়াই নামে পরিচিত ছিল। 4-এর দাগের 1-এর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। এটির উত্তরটি হচ্ছে পাল আমলে একটি বিখ্যাত মহাবিহার ছিল বিক্রমশীল মহাবিহার। পাল রাজা ধর্মপাল এটি প্রতিষ্ঠা করেছিলেন। পঠন পাঠন। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মচর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এটি ছিল বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এছাড়া এখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র প্রভৃতি বিষয়ে পড়ানো হতো। ছাত্র শিক্ষক। বিক্রমশীল মহাবিহারে প্রায় 3000 জন ছাত্র লেখাপড়া করত। ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে এখানে পড়ার সুযোগ পেত। ছাত্রদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের মহাচার্য ছিলেন। এখানে 114 জন শিক্ষক নানা বিষয়ে পড়াতেন। তিব্বত থেকে বৌদ্ধ ভিক্ষুক এখানে পড়তে আসতেন। পতন ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা এই মহাবিহার আক্রমণ ও ধ্বংস করেছিলেন। এইভাবে পতন ঘটেছিল। 4 নম্বর দাগের 2-এর প্রশ্নটি হচ্ছে পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় তা লেখো। এই উত্তরটি হচ্ছে পাল আমলে বাংলার শিল্প স্থাপত্য। শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন স্তূপ। প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল।
পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এ যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এ যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশের ঢাকা জেলার আশরফপুর, রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ বিহার ও মন্দির। বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলের উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুর ও অদন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।